লুক দেওয়া রয়েছে ভাই, বাগটা দেখেন, সে একটা লুক দেওয়া রয়েছে। যে পেন্ট করছে ওরা ধন্যবাদ দেওয়া লাগবে। কি নিবি ঢেঁড়স? শক্তগুলা বাদি করলে ভালো লাগবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি অনেকটাই ভালো আছি। আর এখন বাজে বিকাল প্রায় 6টা বাজে গেছে, কাজকাম শেষ, এখন একটু বাইরে বেরোয়েছি। বাইরের ওয়েদারটা অবশ্যই সুন্দর। আর এই যে মোবাইল চাপতেছে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সবাই তো ভালো আছে, তোমার কি অবস্থা এটা কও? এই তো আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাব একটা পার্কে। সবাই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন আমরা কোথায় যাই। আসো ব্যাক না উঠায় টান দেওয়া লাগছে। পরে পিছনে রাখতে আমি উঠছি, উঠে না উঠে টান দেওয়া আপনি মনে করছেন না উঠটা গেছে? চলে আসছি, সোহান ভাড়া দিতেছে, ভাড়া দেওয়া শেষ হলে। আর দাঁড়া আছি আমরা জেলা দায়রা জজ কোর্ট, জজ আদালত, সাতক্ষীরা। এখানে ঘোরার জন্য আসছিলাম। এখানে একটা ছোটোখাটো পার্ক আর কি, পার্ক বলতে ভুল হবে। বিকালে মানুষ আড্ডা মাড্ডা দেয়, নেয়া এর লেগে আসলাম দেখতে। আর গায়ে এখন ভিতরে যাইতেছি, ভিতরে যাই দেখি কেমন কি পরিবেশ। সামনে রয়েছে একটা আখের রস। আখের রস কি তুই খাওয়াই দিই? খাওয়াইলাম, তুমি খাওয়াইলে মানে ওই ক্যাশির থেকে একটা নিবে আর কি। ওটা হচ্ছে কত করে গ্লাস? 20 টাকা গ্লাস না? তাহলে 20 টাকা। আর এদিকে আচ্ছা, ওটা ফোরসা, ওটা দেওয়া যাবে না, ওটা না। আর গায়ে এখন এখানে যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে জেলা দায়রা জজ সাতক্ষীরা, জজ আদালত সাতক্ষীরা। এটা মনে হয় বন্ধই থাকে। আর এদের সামনে, এটার সামনে হচ্ছে পার্ক। পার্ক না, আর বসার মতো আর কি, ছোটোখাটো একটা জায়গা। এখানে পোলাপানায় আড্ডা মাড্ডা দেয়, বিকাল টাইম হলে আড্ডা দেওয়া যায়। পারফেক্ট জায়গা। আর এটার ভিতরে 3টা চিংড়ি মাছ আছে, এটা নিয়ে যায় না ভাই, চারটা। হ্যাঁ ভাই, ওই যে চারটা নিয়ে যায়, রাত্রে পাক করবো না। লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ বড় বড় আছে, এটি যা স্বাদও লাগবে। এই যে বসার মতো হরিণ টরিণ আর অনেক কিছু আছে, বাঘও রয়েছে দেখি। আমরা এখন বাঘের পিঠে উঠবো, বাঘের নিয়ে যায়, বাঘের পিঠে উঠতে হ্যাঁ, বাঘের পিঠে উঠবে। ওঠ দেই কেমন লাগে, ধরে যা অন্য খাড়া, বাঘের লগে খাড়া দিই কেমন লাগে, অনুভূতি কেমন কদি? চলবো এখানে হালার যেভাবে তাকায় রয়েছে, বুঝছো, মানে অরিজিনাল দেখো, এমন মনে হচ্ছে। আরে যেমন লুক দেওয়া রয়েছে ভাই, বাঘটা দেখেন, সে একটা লুক দেওয়া রয়েছে। যে পেন্ট করছে ওরা ধন্যবাদ দেওয়া লাগবে। আরো এই দোয়েল পাখিও রয়েছে, এই সাথে আমার বাচ্চাও রয়েছে ভাই। এটা হচ্ছে ডিম্পু না, এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে বাচ্চা। ছোটখাটো পার্ক বললে চলে। এখানে বিকাল টাইম এলে অনেক মানুষই আসে, বাচ্চাদের পার্ক আর কি। হ্যাঁ, বাচ্চাদের পোলাপানের। এই যে অনেক মানুষই আর কি, টিকিট নাই কোনো, যে যার মতো ঘুরতেছে ফিরতেছে। ওই আবার দোলনা দেখছে, দোলনায় যায় উঠবো, পোলাপান মানছে না। চিংড়ি মাছগুলো কেমন লাগতেছে কৌদি? অনেক ভালো লাগছে, আর কি অন্যরকম। এনে আর দেখার মতো আর কিছু নাই, ছোটখাটো একটা এরিয়া, যা দেখছি এটাই অনেক। এখন বাসার দিকে রওনা দেওয়া লাগবে, বৃষ্টি আইতে পারে যে কোনো সময়, বাসার দিকে রওনা দেওয়া লাগবে। আর ওখান থেকে এখন বেরোয় গেছি। আর খুলনা শহরে যেদিনতে আসছে সেদিন খালি বৃষ্টি হয়, ঘুরবো কেমনি। আজকে একটু ফাঁকা পাইছি, শুক্রবারের দিন আজকে বেরোইছি। যখনই বেরোবো চিন্তা করি তখনই বৃষ্টি হয়। আর এটা যে জেলা দায়রা জজ আদালত সাতক্ষীরা। এটা জেলখানা কই? জেলখানা আমতলা। তুমগো এলাকার নামও ভাই আমতলা, কদমতলা, বাসতলা, এডি তুমগো এলাকার নাম। আমি তো মানে কি কই, জেলখানা ঢোকা যাবে? চলো ঢুকে আসি। জেলখানায় আমাকে ঢুকতে দিব? জেলখানায় বললে বাইরের মানুষের ঢুকতে দেয়। আমি তোমার কাছে প্রথম শুনলাম ভাই, জেলখানায় বাইরের মানুষের ঢুকতে দেয়? দেখার জন্য ঢোকে না, ভিতরে ঢুকতে দিব না বাইরের থেকে খালি দেখতে? তুমি যে কোনো একজনের নাম ঠিকানা, বাপ মার ঠিকানা বলে দিলে ওখানে বলবা, তুমি ভেতরে যাবে ডাইরেক্ট ভিতরে। একজন যাচ্ছে, তারপরে আপনি ভেতরে যাবো, সে বলতে এটা আমার ভাই, আমি
তার মানে জেলখানায় ঢুকতে হলে আত্মীয় পরিচয় আর কি, মানে কেউ যদি থাকে পরিচিত তার পরিচয়ের ভিতরে যাইতে হবে। আর গায়ে ঘোরাফেরা শেষ, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। দেখি হাঁটতে হাঁটতে কতদূর যাওয়া যায়, পরে গাড়ি নিয়ে। আর কি করবো আর কিছু তো আর নাই। এখন আমরা খুঁজতেছি যে খাবার জিনিস। এখন তো আইলাম বহু ঘুরলাম ফিরলাম, কিছু খাইলাম না, খালি খালি একটা বেটা থেকে। এখন খাওয়ার জিনিস তো এই খুলনা শহরেই দেখলাম ভাই, আমগো এলাকার বাজারের মাঝেও খাওয়ার জিনিস পাওয়া যায়, আর এই খুলনা শহরে নাই। খাওয়ার জিনিস তো দূরের কথা। রাস্তা ফাঁকা না ভাই, আর আমাদের ওখানে কি রাস্তার সাইডে সাইডে একটু বাড়ি তা বেছে, তাই না? টং দোকান থাকে, এদিকে টং দোকান খুব কম, আর এদের সব ফাঁকা। মেন রোড পুরা খালি। ওই রেস্টুরেন্ট হোটেলে যাইলে যা পাওয়া যায়, তাছাড়া রাস্তার সাইড সুইডে আর কোনো কিছু নেই। যা খাইতে হইব হোটেলে যাই খাওয়া লাগবে। আমরা আছি কোথায়? সাতক্ষীরা ট্রমা সেন্টার। সাতক্ষীরা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল। আর গায়ে দেখুন আছে আমরা খুলনা মোড়, এটা থেকে খুলনা মোড়। অনেকটা আটটা আটকে চলে বলছি, গাড়ি নাই ভাই, গাড়ি পাই না, এর লাগে আটটা বলছি। আর রাস্তার মাঝখানে দেখলাম স্ট্রিট ফুড নাই, কোনো জায়গায় নাই। আর এটা হচ্ছে খুলনা মোড়। গায়ে দেখুন না আসছি সার্কিট হাউস। সার্কিট হাউস থেকে মিষ্টির দোকানে ঢোকা লাগে, এই যে মিষ্টির দোকান। নাইলে আবার মিষ্টির দোকানে ঢোকা লাগতো। নাইলে তো মিষ্টির দোকানে ঢোকা লাগে, তুমি যাও না? কেজি কত হলো? আর গায়ে মিষ্টির দোকানে ঢুকছিলাম ছানা খাইতে। এখানে ছানাটা খুবই ভালো লাগে। কেমন লাগছে ছানাটা? আসলে যেগুলোই খায় অনেক ভালো লাগে, দোকানটা অনেক ছোটো, কিন্তু এখানে ছানা অনেক স্বাদ পাই। মিষ্টির দোকানে ছানাটা আমরা সাইকেটে দাঁড়ালে প্রতিনিয়ত এখানে ছানা খাই, তখনই আসি আর গায়ে বহুত ঘুরলাম ফিরলাম। এখন বাজার করা লাগবো, বাজার করে রান্না করা লাগবো। কি প্যারা একটা। কি নিবি ঢেঁড়স? শক্তগুলা ভাজি করলে ভালো লাগবো না। না না, শক্ত ভাজি করলে ভালো লাগবো না, নরমটা নিতে হবে। ঢেঁড়স শক্তটি ভালো লাগে। আর গায়ে ওই পার্কের থেকে ঘুরে আসার পর মিষ্টির দোকানে গেছিলাম। মিষ্টির দোকানের ছানাটা ভাই সেই স্বাদ লাগে, না খাইলে আপনারা বুঝবেন না, এটা খাইতে হইব। খাইলে কিন্তু বুঝতে পারবেন সেই একটা স্বাদ। আর ওখান থেকে এসে একটু বাজার টাজার করলাম, বাজার টাজার করে এখন বাসায় আসছি। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেখানে থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।